কেন তোমার আজকে এই যে পর্দা ফাঁস হয়ে যাবে, সবাই তোমার মানে যেটা ঢঙ্গি করে তুমি বেড়াচ্ছ, সবাই দেখে দেবে, সেই জন্য আমি তোমাকে প্রথম থেকে দেখে বুঝে গেছি তুমি একটা মিথ্যাবাজি, তুমি একটা ধাওতাবাজি, গ্রামের সাধারণ মানুষকে তুমি বোকা বানাচ্ছ। আমি ওরকম নয়, ওরকম আছো তুমি। আমি তোমাকে বললাম তোমার আধার কার্ড দেখাও, নাহলে তোমার প্যান কার্ড দেখাও, নাহলে তোমার বাবার যে অসুস্থ আছে তোমার বাবার মেডিকেল রিপোর্ট দেখাও, না ফোনে একটা কথা বলো না। এই শোনো, তুমি যাবা, এই যে আমি কথা বলছি বসে যাও, আমি যে কথাটি বলছি খারাপ বলছি তোমাকে 10 শোনো না। এই বন্ধু তুই যাবি না, এই শোন, আমি যখন বলছি যাবি না তো যাবি না, বস। তুই 10 টাকা করে চেয়ে বেড়াচ্ছি, তোকে আমি বললাম 10,000 টাকা দেবো। আমি তোকে বললাম 10,000 টাকা দেবো, ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটি করছি তোমাকে, সে প্রশ্নটি খারাপ করেছি কি? তোমার বাবা অসুস্থ থাকলে, তোমার বাবা মানে আমাদের বাবা, 10,000 টাকা দেবো, তোমার 10 টাকা করে ভিক্ষা চাইতে হবে না কারোর কাছে। কিন্তু আমি তোমাকে কি বললাম, যে তোমার বাবার যেটা রিপোর্ট আছে, ডক্টর মেডিকেল আছে, আমাকে তোমাকে দেখাতে হবে। তো তুমি একটা মানুষের বাড়িতে তুমি ভিক্ষা চাইতে হবে, তুমি বিনা ডকুমেন্ট বিনা ভেরিফাই চলে আসবা। তুমি আজকে তুমি গ্রাম থেকে তুমি বাইরে এসে তোমার কাছে একটা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোনো একটা তোমার ডকুমেন্ট থাকবে না। তোমার একটা বাড়ির পরিবারের সাথে ফোনে যোগাযোগ হবে না কেন? আমি তোমার সাথে যখন কথা বলছি, আমি তোমাকে কোনো মুখের ভাষা খারাপ করছি, তুমি উঠে চলে যাচ্ছ। আমি বলছি ভিডিও বানাচ্ছি, মানে এই ভিডিওটা তোমার অল ইন্ডিয়াতে দেখবে, কোনো অসুবিধা আছে? তোমার যদি সত্যি বাড়ির পরিবারে আমার নাম্বার নিয়ে যাবা, তুমি সত্যি পরিবারে তোমার যদি অসুস্থ হয়ে থাকে, তোমার 10 টাকা করে ভিক্ষা চাইতে হবে না। আর তুমি যদি এবার ধাওতাবাজি করো গ্রামের ভিতরে, যে গ্রামের মানুষকে যদি বোকা বানানোর চেষ্টা করো, 10 টাকা 20 টাকা করে তুমি যে ভিক্ষা চেয়ে যে বোকা বানানোর চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু ছাড় নাই, কখনো তুমি এই গ্রামে ভিক্ষা পাবে না। তুমি দেখেন মরতে হলে কখনো মিলে, ঠিক আছে, তুমি হিন্দু আছো কি মুসলিম আছো সেটাও তো কনফার্ম করতে পারিনি আমি। তোমার যেহেতু ডকুমেন্ট নাই, সোহেল রায় বলে কোনো নাম হয় না, সোহেল রায় হয় একটা টাইটেল থাকে, ওটা হিন্দু টাইটেল আছে। আমি তোমাকে এখানে হিন্দু মুসলিমের বিষয় বলছি না, আমি তোমাকে বলছি এখানে কোনটা, যে ভাই তোমার একটা ডকুমেন্ট থাকা, হয়তো ডকুমেন্ট তোমার কাছে নাই। তুমি এরকম ছেলে, তুমি আজকে সারাদিনে এত ইয়ে করে কত 500 টাকা পাবো, 1000 টাকা পাবো। তুমি এই ছেলেগুলো দেখো কত কষ্ট করছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখো মোটর সাইকেল করে, এরা মেহনত করে না? তুমি মেহনত কেন করছো না ভাই? মেহনত তো করি আমি। কোথায় মেহনত? ভিক্ষা চেয়ে চেয়ে মেহনত করো তুমি? মেহনত আমি করি। ভিক্ষা কারা চায়? যার হাত নাই, যার পা নাই, যে চোখে অন্ধ, যে পঙ্গু, সে ভিক্ষা চায়। তোমার তো হাত পা একদম ফিট হয়েছে রে ভাই। তুমি যে ভিক্ষা চাইছো, তোমার হাত পা তো ফিট হয়েছে। মানুষ বিপদে পড়ে আছে, এই জন্য আসলাম না তো। তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে তো বললাম বারবার করে, তোমার বাবার চিকিৎসা হবে, মেডিকেল রিপোর্ট তো থাকবে, তোমার একটা ডকুমেন্ট নিয়ে তো তুমি আসবা। তুমি একটা ফোন নম্বর তো কমসে কম আমার সাথে ফোনে কথা বা। তোমাকে আমি দুটো অপশন দিলাম, 10 টাকা করে তোমাকে কালেক্ট করতে হবে না, তোমাকে 10,000 টাকা আমি দেবো। আমি তোমাকে 10,000 টাকা দেবো, কিন্তু তুমি কোনোটাতে তো পাস হচ্ছ না। তোমার রকম হাজার হাজার ঢঙ্গি বাবাকে আমি এলাজ করেছি, সবাইকে আমি ধরেছি, তার মধ্যে তুমি একজন আছো। আমি এটা কথা বলবো, তুমি আজকে যদি মনে হয় যেন তোমার বাবার চিকিৎসা হবে, তোমাকে আমি বলে যাচ্ছি, তুমি আমার সাথে যোগাযোগ করে যাও, আমি তোমার তার ব্যবস্থা নেবো। কোথায় বাড়ি? রতুয়া। গ্রামের নাম? পিনকোড কত? ওখানকার থানা কোথায়? থানা কোনটা পড়ে? থানা রতুয়া পড়ে না? কি নাম তোমার? আমার নাম সোহেল। তোমার নাম সোহেল? সোহেল আর আগে তো পিছিয়ে সোহেল।